আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই শিরোনাম। ভারতে তেলাপোকার উৎপাতে বিপর্যস্ত মোদি সরকার। প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে টানা তৃতীয় দিনের বিক্ষোভ। প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই। জামাত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি। পারফরমেন্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে তেলাপোকার উৎপাতে বিপর্যস্ত মোদি সরকার। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় রেখে পরবর্তী সময়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সংলাপের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ। বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানব প্রাচীর সমাবেশ ও ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে টানা তৃতীয় দিনের বিক্ষোভ। হলের খাবারের মান নিয়ে মন্তব্য করার জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত ছাত্র দলের দুই নেতার শাস্তির দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই। রাজধানীর ওয়ারী থানায় করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেলের মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। জামাত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি। সাতক্ষীরা 4 আসনের জামাত এমপি গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে দেখা যায়। এরপর ভিডিওতে দেখা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন স্থানীয় জামাত নেতারা। পারফরমেন্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী কারো পারফরমেন্সে সন্তুষ্ট না হলে প্রয়োজনে দপ্তর পুনর্গঠন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তবে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল সরকারের 180 দিনের আগে নাকি পরে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।